ফিউ আ ফিউ, লিটল আ লিটল, এগুলো কোথায় আপনি কোনটি ব্যবহার করবেন? এগুলোর ব্যবহারে কিন্তু অনেক ভিন্নতা রয়েছে। প্রথমত আমরা জানবো ফিউ আ ফিউ, লিটল আ লিটল এগুলো কোথায় ব্যবহার হয়। এগুলো সাধারণত পরিমাণ বোঝাতে ব্যবহার করা হয়, অর্থাৎ কোয়ান্টিটি। কোনো কিছুর পরিমাণ বোঝাতে আমরা এগুলো ব্যবহার করে থাকি। এখন শুধু পরিমাণ বুঝলেই হবে না, কোন পরিমাণ বোঝালে আপনি ফিউ আ ফিউ ব্যবহার করবেন এবং কোন পরিমাণ বুঝলে লিটল আ লিটল ব্যবহার করবেন। ফিউ আ ফিউ ব্যবহার করব আমরা তখন যখন এটা কাউন্টেবল নাউন আসবে, অর্থাৎ কাউন্টেবল। আমরা জানি নাউন প্রাথমিকভাবে কত প্রকার? দুই প্রকার, একটা হলো কাউন্ট, একটা হলো নন কাউন্ট, যেটাকে আনকাউন্টেবল বলা হয়। কাউন্টেবল নাউন হচ্ছে গণনীয়, যেটা গণনা করা যায়, গণনীয় বস্তুকে আমরা বলি কাউন্টেবল নাউন, ঠিক আছে, যেটাকে আমরা গণনা করতে পারি। কিন্তু যেটাকে আমরা গণনা করতে পারি না সেটাকে বলে আনকাউন্টেবল। যেরকম ওয়াটার, হ্যাঁ, সুগার, রাইস, এরকম অনেক আছে, অয়েল, হ্যাঁ, অয়েল, এই ধরনের যদি থাকে, অর্থাৎ কাউন্টেবল যদি থাকে যেটাকে আমি গণনা করতে পারবো, তখন আমি বসাবো ফিউ আ ফিউ। যখন আমি আনকাউন্টেবল, যেটা আমি গণনা করতে পারছি না, সেগুলোর পূর্বে বসবে লিটল আ লিটল। কোথায় আ ফিউ এবং কোথায় লিটল, এটা আশা করছি বুঝতে পেরেছি, রাইট? এখন ফিউ আ ফিউ হচ্ছে কাউন্টেবল নাউনের পূর্বে, আর লিটল আ লিটল হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে। এখন কাউন্টেবল নাউনের পূর্বে ফিউ আ ফিউ তো দুইটাই বসবে। এখন কখন ফিউ হবে, কখন আ ফিউ হবে? ফিউ হচ্ছে নেগেটিভ কোয়ান্টিটি, নেগেটিভ কোয়ান্টিটি। এর মানে হচ্ছে নট এনাফ বোঝাবে, নট এনাফ, অর্থাৎ পর্যাপ্ত না। ফিউ হচ্ছে একেবারেই নেই বা নেই বললেই চলে, থাকলেও খুবই সামান্য পরিমাণ আছে, এই ধরনের যদি অর্থ দেয় তাহলে হবে ফিউ। আগেই বলেছি ফিউ আ ফিউ দুটোই কিন্তু কাউন্টেবল নাউনের পূর্বে বসে, বাট ফিউ বসে তখন যখন সেটা নেগেটিভ কোয়ান্টিটি দেয়, অর্থাৎ একেবারেই নেই, থাকলেও খুবই সামান্য পরিমাণ আছে, অথবা নেই বললেই চলে, এই ধরনের অর্থ যখন আমরা বোঝাবো বাক্যের দ্বারা, তখন ফিউ ব্যবহার করব। আর আ ফিউ হচ্ছে সাম, মানে কিছু আছে, সাম বোঝাবে, কিছু থাকা অর্থে আ ফিউ বোঝাবে, অর্থাৎ সামান্য পরিমাণ আছে, এটা হলো পজিটিভ কোয়ান্টিটি। ওকে, তাহলে ফিউ হচ্ছে নেগেটিভ কোয়ান্টিটি, যেটা একেবারেই নেই বা নেই বললেই চলে বোঝাবে, বা অর্থাৎ নেগেটিভ কোয়ান্টিটি। আর আ ফিউ হচ্ছে পজিটিভ কোয়ান্টিটি, অর্থাৎ সাম অর্থে দিবে, মানে সামান্য কিছু আছে, সামান্য কিছু পরিমাণে আছে বোঝাতে আ ফিউ ব্যবহার হবে। এখন যদি আমরা এক্সাম্পল দেখি, আমি যদি বলি ফিউ স্টুডেন্টস came in the class, তাহলে এর অর্থ হচ্ছে সামান্য পরিমাণ স্টুডেন্ট, অথবা কিছু পরিমাণ স্টুডেন্ট, মানে কিছুই বোঝাবে না। ফিউ মানে কি একেবারেই নেই, মানে আসলেও খুবই অল্প কয়েকজন বোঝাবে স্টুডেন্ট। কিন্তু যখন আমি এখানে আ ফিউ দেব, তখন বোঝাবে হ্যাঁ কিছু সংখ্যক স্টুডেন্ট আসছে। তার মানে বিষয়টা হচ্ছে ফিউ দ্বারা একেবারেই নেই, থাকলেও খুবই সামান্য বোঝায়। আর আ ফিউ যখন একটা আর্টিকেল যুক্ত হবে, লিটল আ লিটলের ক্ষেত্রেও একই কথা আসতেছে আমি, তাহলে যখন একটা আর্টিকেল যুক্ত হবে তখন বোঝাবে যে কিছু আছে, মানে সামান্য পরিমাণ আছে, মানে সাম অর্থ দেবে। এখন আপনি এটা কিভাবে মনে রাখবেন? আপনি মনে রাখতে পারেন, যখন ফিউয়ের সাথে যুক্ত হবে, মানে কিছু যুক্ত হয়েছে, আটা, এখানে ফিউতে কি নেই, ফিউতে কিছু আছে, তার মানে ফিউয়ের সাথে আটা যখন যুক্ত হয়েছে এর অর্থ কি? তাহলে কিছু আছে বোঝাতে, কিছু আছে মানে কি কিছু যুক্ত হবে, অর্থাৎ বেশি আছে বোঝাতে ফিউ ব্যবহার করবে। এইভাবে মনে রাখা যায়। এখন আমি যদি বলি লিটল আ লিটল, আমি অ্যাট ফার্স্ট বলেছি লিটল আ লিটল হচ্ছে আনকাউন্টেবল, অর্থাৎ যেটাকে আমরা গণনা করতে পারি না, অগণনীয় বস্তু। আনকাউন্টেবল নাউনের পূর্বে লিটল আ লিটল ব্যবহৃত হয়। এখন কোথায় লিটল আর কোথায় আ লিটল? এখন এই ফিউয়ের মতোই লিটল হচ্ছে নেগেটিভ কোয়ান্টিটি, একেবারেই নেই বোঝাতে ব্যবহার করা হয়, অথবা নেই বললেই চলে বা খুবই সামান্য পরিমাণ আছে বোঝাতে লিটল ব্যবহার করতো, অর্থাৎ নেগেটিভ কোয়ান্টিটি মানে নট এনাফ বোঝাতে, হ্যাঁ, নট এনাফ বোঝাতে লিটল এবং ফিউ দুটোই, অর্থাৎ কি বাংলা অর্থ কি একেবারেই নেই বা খুবই সামান্য পরিমাণ, থাকলেও খুবই সামান্য পরিমাণ আছে, তাহলে নট এনাফ বোঝাতে লিটল। আর আ লিটল হচ্ছে মানে সামান্য, মানে কিছু পরিমাণ আছে বোঝাতে আ লিটল ব্যবহার করবো, অবশ্যই সেটা আনকাউন্টেবল নাউনের পূর্বে, হ্যাঁ, সাম অর্থে, হ্যাঁ, সাম। ওকে, তাহলে এখন যদি আ লিটল যদি কিছু একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখি, আমি যদি বলি লিটল ওয়াটার, এখন দেখেন ওয়াটার কিন্তু আনকাউন্টেবল নাউন, এই কারণে আমরা এখানে ফিউ ব্যবহার করতে পারবো না।
ফিউ এই কারণে ব্যবহার করতে পারবো না, কারণ আনকাউন্টেবল আমাদের কি লিটল আর লিটল ব্যবহার করতে হবে। তো যখন লিটল ব্যবহার করব তখন অর্থ দেবে নট এনাফ, মানে একেবারেই নেই, থাকলেও খুবই সামান্য পরিমাণ আছে। আর আ লিটল মানে হ্যাঁ সামান্য সংখ্যক আছে। তাহলে সামান্য সংখ্যক বলতে লিটলের থেকে বেশি পরিমাণ আছে, আ লিটল। তাহলে লিটল ওয়াটার ইজ লেফট ইন দ্য বোতল, হ্যাঁ, অথবা আ লিটল ওয়াটার ইজ লেফট ইন দ্য বোতল। এখানে ভার্বের কোনো পরিবর্তন হচ্ছে না। লিটলের ক্ষেত্রেও যেই ভার্ব হয়, আ লিটলের ক্ষেত্রেও সেই ভার্ব হয়, ফিউয়ের ক্ষেত্রে যেই ভার্ব হয়, আ ফিউয়ের ক্ষেত্রে সেই ভার্ব হয়। শুধু অর্থের বিবেচনায় এবং কাউন্টেবল এবং আনকাউন্টেবলের বিবেচনায় আমরা ফিউ, আ ফিউ এবং লিটল, আ লিটল এটা ব্যবহার করে থাকি। তো এই ছোট্ট একটি লেসন, কিন্তু এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ আ ফিউ, ফিউ এবং লিটল, আ লিটল থেকে কিন্তু একাধিক প্রশ্ন অতীতেও এসেছে এবং ভবিষ্যতেও কিন্তু ধারাবাহিকভাবে আসতে থাকবে। তো এখানে যাদের দুর্বলতা আছে, আমি অনুরোধ করব এই সংক্রান্ত আরও বেশি বেশি প্র্যাকটিস করে যাওয়ার জন্য, পরীক্ষার আগে নিজেকে প্রিপেয়ার করে নেওয়ার জন্য। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।